আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমার কাছে আসছে একটা রিয়েলমি মোবাইল। এটা একটু অন্য ধরনের। এটা অন্য বলার পিছনেও অন্য একটা কারণ আছে, সেটা আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। সর্বপ্রথমে আমরা সফটওয়্যার ভার্সনে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন এই মোবাইলের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু 14, আর এর যে মডেল নাম্বার সেটা হচ্ছে কি RMX 3471। তো এই RMX 3471টাকে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন, আপনাদের সামনে রেজাল্ট আসবে, মানে এই ফোনের যে মার্কেটিং নেম সেটা চলে আসবে। সেটা হলো রিয়েলমি 9 Pro 5G। বন্ধুরা, এই ফোনটাকে আমি একটু অন্য ধরনের বলেছি, তার পিছনেও অন্য একটা কারণ আছে, সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথমে বলি বন্ধু, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন এরকম মজার মজার টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এই ফোনটাতে লক পড়ে আছে। এখন আমরা এই ফোনটাকে আনলক করব এবং আনলক করার পরে যদি এই ফোনের মধ্যে FRP লক থাকে সেটাকেও বাইপাস করে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো সর্বপ্রথমে আমি এখান থেকে ফোনটাকে পাওয়ার অফ করে নিলাম। পাওয়ার অফ করে নেওয়ার পরে আপনারা সকলে জানেন OnePlus, Oppo, Realme এই তিনটে কোম্পানির মোবাইলের যে রিকভারি মোড যাওয়ার প্রসেস সেটা হলো ভলিউম ডাউন কি এবং পাওয়ার কি। দুটো কিকে এভাবে প্রেস করবেন, যখনই ফোনে রিয়েলমি লোগো আসবে পাওয়ার কি ছেড়ে দেবেন এবং ডাউন কি ধরেই রাখবেন, ঠিক আছে। এতে করে কি হবে, আপনার ফোনটা অটোমেটিক রিকভারি মোডে চলে যাবে। কিন্তু এই ফোনের ক্ষেত্রে একটু আলাদা হলো, কারণ এই ফোনটাতে যখনই আমরা দেখুন এখানে আমি ভলিউম ডাউন কি প্রেস করেই ছিলাম, তারপরেও ফোনটা অটোমেটিক ফার্স্ট লোগো থেকে সেকেন্ড লোগো চলে গেল এবং ফোনটা নর্মালি বুট করলো। যেমন এই ফোন চালু হলে যে আমাদের যে নর্মাল বুট আছে সেটা এলো, এখানে রিকভারি মোডে ফোনটা যায় না। তো এখন প্রশ্ন হলো যে এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে ভলিউম ডাউন কি খারাপ আছে, কিন্তু নয়, ভলিউম ডাউন কি ভালো আছে, ভলিউম আপ কিও ভালো আছে। আমি সব কিছু আপনাদেরকে ভালো করে দেখাবো আরও, আপনারা একটু প্লিজ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো এখন আমি ফোনটাকে আবারও একটু পাওয়ার অফ করে নেব, আবারও একবার পাওয়ার অফ করে নেব। তো পাওয়ার অফ করে নিলাম এখান থেকে আমি, ঠিক আছে। এখানে আমি এখন পাওয়ার কি প্রেস করলাম, ভলিউম আপ কি সঙ্গে পাওয়ার কি প্রেস করতে হবে, নাহলে দেখুন ভলিউম আপ কি আমাদের কাজ করছে, এখান থেকে আমি ডাউন আপ দুটোই কাজ করছে, ঠিক আছে। এখন আমি ফোনটাকে পাওয়ার অফ করে নিলাম। ফোনটা পাওয়ার অফ করে নেওয়ার পরে এবারে এই ফোনের ক্ষেত্রে কি আছে, এটা একটু আলাদা, আমি এই জন্য বলেছি। এই ফোনটাকে রিকভারি মোডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ভলিউম আপ কি প্রেস করতে হবে। দেখো বন্ধুরা, যত ওপো, রিয়েলমি, OnePlus মোবাইল আছে সবগুলো মোবাইল মানে 99% মোবাইল আপনার ভলিউম ডাউন কি আর পাওয়ার কিতে ফোন রিকভারি মোডে যায়, কিন্তু এই ফোনের ক্ষেত্রে একটু আলাদা। সেম কাজটাই আপনারা করবেন, কিন্তু ভলিউম আপ কি প্রেস করে, ভলিউম আপ কি পাওয়ার কি প্রেস করবেন, যখনই রিয়েলমি লোগো আসবে পাওয়ার কি ছেড়ে দেবেন, ভলিউম আপ কি ধরে থাকবেন। এরপরে ফরম্যাট ডাটাতে গিয়ে উপরে যে কোডটা আছে কোডটা এখানে টাইপ করে দিলে আপনার ফোনটা হার্ড রিসেট হয়ে যাবে। দেখুন এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করে দিলাম, আমাদের এখন কি হচ্ছে, ওয়াইপিং হচ্ছে, মানে এই ফোনের যত ইউজার ডাটা আছে সেগুলো সব মুছে যাবে এখানে। তো এখন ডাটা ফরম্যাটেড ওকে করে দিলাম। এরপরে কী হবে, এই ফোনটা চালু হয়ে যাবে। তো মোবাইল চালু হতে বেশ কিছুটা সময় লাগে। এরই মাঝখানে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধু, যদি আপনি তাজ টেলিকম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দিন, যাতে আমাদের দেওয়া লেটেস্ট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনি সবার আগে পেতে পারেন। সেই জন্য এখন দেখুন বন্ধু, আমার যে ফোনটা, এই ফোনটা পুরোপুরিভাবে চালু হয়ে গিয়েছে এবং উপরে দেখুন ক্যামেরার পাশে একটা লক আইকন আছে। এটার আসার মানে আপনারাও জানেন যে এই ফোনটাতে এখন FRP আছে। দেখুন এখানে যখন আমরা স্কিপ করতে যাচ্ছি স্কিপ নিচ্ছে না। তো এখন আমরা এই ফোনটাকে বাইপাস করব, FRP বাইপাস করব। তার আগে একবার পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, কেননা আমি আমার প্রতিটা ভিডিওতে সর্বপ্রথমে ভেরিফাই করে দিই যে ফোনটাতে FRP আছে কি নেই, তারপরে আমি FRP বাইপাস করে দেখাই। কেননা এমনটাও হতে পারে, আপনাদের মনের মধ্যে এমনটাও হতে পারে যে ফোনটা অলরেডি FRP বাইপাস ছিল, সেটাকে জাস্ট স্কিপ করে দেখিয়ে দিয়েছে। তো আমি সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যেগুলো 100% টেস্টেড হয়। হতে পারে দেখুন আমি এখন যে ফোনটাতে কাজ করছি এটা অ্যান্ড্রয়েড ভার্সন 14, যদি আপনার ফোনটি 15 হয় সেক্ষেত্রে টিক্স কিন্তু কাজ করবে না, 15-এর টিক্স আলাদা। আমার কাছে 15 কোনো ফোন এলে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা এখান থেকে
নেক্সট করে দেব। নেক্সট করার পরে দেখুন এখানে যে আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ আছে, দেখুন সর্বপ্রথমে হ্যালো স্ক্রিন আমি আবার একবার ব্যাক করলাম ভালো করে বোঝানোর জন্য। ঠিক আছে, হ্যালো স্ক্রিনে আমরা আবার চলে এলাম। হ্যালো স্ক্রিনে আসার পরে এখান থেকে এমার্জেন্সি কলে যাবেন। এখানে গিয়ে *899# টাপ করবেন এবং ম্যানুয়াল টেস্টে যাবেন, ক্যামেরায় চলে যাবেন, ক্যামেরা টেস্টে চলে যাবেন। এখান থেকে ওকে করে দেবেন, এগুলো সব অ্যালাউ করে দিন। এখন অ্যালাউ করার পরে এখানে এই যে ফটোর নিচে যে শ্যুটের যে আইকনটা আছে এখানে ক্লিক করে একটা ফটো ক্লিক করে সেই ফটোর উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে আপনারা একটু সাইডে চলে আসবেন, এসে গুগল সার্চ ইমেজ এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপরে যে 3 লাইন আছে এখানে ক্লিক করে প্রাইভেসি পলিসি চলে যাবেন। গুগল ক্রোম এভাবে ওপেন হয়ে যাবে, কিন্তু এখানে আপনি কি করবেন এটাকে সরিয়ে দিন। ঠিক আছে, এবং এই যে সাইনের পাশে যে আইকনটি আছে এতে ক্লিক করে গুগল সার্চ করে দিন। দেওয়ার পরে এখানে আপনি অ্যাডরোম, ভিএনরোম বা যে কোনো একটা এফআরপি ওয়েবসাইটে ভিজিট করুন। ঠিক আছে, এখানে আমরা অ্যাডরোম এফআরপি ঠিক আছে সার্চ করলাম। দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন এফআরপি বাইপাস গুগল অ্যাকাউন্ট 2026 এটাতে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এবং দেখুন ওপেন সেটিং আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখন দেখুন সেটিং ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে যাব এবং হোম স্ক্রিন লেআউটের উপরে আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দিয়েছি, ক্লিকও নিয়েছে। দেখুন এখন হোম স্ক্রিন আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এরপরে আপনার আরেকটা অবশ্যই একটা পাশে একটা ফোন রাখবেন এবং সেই ফোনে আপনারা প্রথম থেকে প্লে স্টোরে গিয়ে ওপো ক্লোন ফোন যে অ্যাপ্লিকেশানটি আছে সেটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখুন প্লে স্টোরে যাওয়ার পরে ওপো ক্লোন ফোন লিখলে অনেকগুলো তো ক্লোন অ্যাপস আছে, তো সেখান থেকে আপনারা কী করবেন আইকনটিকে ভালো করে দেখে নিন, এই অ্যাপসটাকে ইনস্টল করবেন এবং অবশ্যই তার পাশে তার নিচে লেখা থাকবে পাওয়ারড বাই কালারওয়েস, এটাকে আপনারা একটু খেয়াল করবেন। এরপর এখান থেকে এই কিউআর কোডটাকে স্ক্যান করে নেবেন। কিউআর কোডটা স্ক্যান হয়ে গেল। দেখুন এখন কানেক্টিং, দুটো ফোন, একটা ফোন আরেকটার সঙ্গে কানেক্ট হচ্ছে। এখানে একটু সময় নেয়, একটু সময় আপনাকেও দিতে হবে। দেখো বন্ধু, এই যে কাজটা আমি করছি এটা সম্পূর্ণ ফ্রিতে করছি, এর জন্য আপনার কোনো খরচাও লাগবে না। যদি আপনার ফোনটা অ্যান্ড্রয়েড 14 হয় তো আপনি নিমিষেই ফোনটাকে এই ভিডিওটি দেখে এফআরপি লক আনলক করতে পারবেন, সেটা ওপো বা রিয়েলমি যাই হোক না কেন। এখান থেকে অ্যাক্টিভিটি লঞ্চার নেক্সট করলাম। ঠিক আছে, স্টার্ট করে দিলাম। যে কোনো একটা অ্যাপ্লিকেশান আপনি এই ফোন থেকে এই ফোনে দিলে হবে, যে অ্যাক্টিভিটি লঞ্চার এমনটা নয়, যে কোনো অ্যাপ্লিকেশান দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখুন দুটো ফোনের মধ্যে ডান লেখা চলে এসছে। এখানে কিন্তু দেখুন সাকসেসফুল হয়নি যেটা আমরা সেন্ড করেছি, তারপরেও আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই ফোনের আর কোনো কাজ নেই, এটাকে আমি সাইড করে দিচ্ছি এবং এখানে এই ডান বাটনে ক্লিক করে দিন। এই দেখুন আনলক মেথড স্কিপ, ডান করে দিন। অ্যাপ পিক্স এখান থেকে আমরা স্কিপ করে দিলাম। যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় আপনি এখান থেকে টিক দিয়ে দিলে আপনার সেই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এখন দেখুন ফোনটা সম্পূর্ণভাবে এফআরপি লক থেকে আনলক হয়ে গিয়েছে, এতে যে এফআরপি লকটা ছিল, যে গুগল ভেরিফিকেশনটা ছিল সেটা সম্পূর্ণভাবে আনলক হয়ে গিয়েছে। এখন আমি আবারও *899# ক্লিক করে আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। দেখুন সেম ফোনটাই আছে, সেই ফোন একই ভার্সন আছে RMX 3471 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14। সুতরাং আপনি এই ভিডিওটি দেখে ওপো রিয়েলমির যে কোনো অ্যান্ড্রয়েড 14 মোবাইলে এই টিক্সটি কাজ করলে আপনার এফআরপি বাইপাস হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এরকম আরও হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা তাজ টেলিকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আমাদের দেওয়া লেটেস্ট ট্রিক্সগুলো আপনার থেকে মিস না হয়ে যায়। আর বন্ধু আপনি অবশ্যই ফোনটাকে কাস্টমারের হাতে দেওয়ার আগে একবার রিসেট অল সেটিং করে দেবেন, কেননা আমরা যে সেটিংগুলো করেছি বা যা কিছু করেছি সেগুলো সব রিসেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন ফোনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের দিনে এই পর্যন্ত।